মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশ্চিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিমে রিমিঝিম রিমিঝিম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 লাইন গান করেছি। গানটা জানি না ঠিকঠাক, তবুও চেষ্টা করেছি আর কি। তো এই যে আজকে রবীন্দ্র জয়ন্তী, সেই জন্য আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু আমার তরফ থেকে কবি প্রণাম। সেই জন্য আজ কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়েই ভিডিওটা বানিয়েছি। আপনাদের জানিয়ে রাখি, আজ আর বাড়ির কাজকর্ম কোনো দিলাম না। এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন ছবিটা এঁকে নিই। আমার এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো ফটো নেই বা কোনো কিছুই নেই, তো ভাবলাম ফটো নেই তো কী হয়েছে, হাতে একটু এঁকে নেওয়া যাক। জানি ঠিকঠাক আঁকতে পারি না, অনেক দিন হলো হাত বসে গেছে। অনেক আগে সেই পড়াশোনার সময় একটু আধটু আঁকতাম, সে হাত আর চলে না, তবুও চেষ্টা করেছি। তো কবিগুরু সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। আজ যেহেতু 25শে বৈশাখ, বাংলা সাহিত্যের আজ একটা বিশেষ স্মরণীয় দিন। আজ প্রাণ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যে তার অবদান অবিস্মরণীয়। আমাদের জাতীয় সঙ্গীত রচনা তিনিই করেছিলেন, সেটা কারও অজানা নয়। আমরা গর্বিত, আমরা বাঙালি। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের দানও বলা যেতে পারে। এত বছর পেরিয়ে গেলেও বাঙালির দৈনন্দিন জীবনযাত্রায় এবং সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি এখনও প্রদীপের মতো জ্বলজ্বল করছে। আজ জন্মবার্ষিকীতে কবিকে জানাই আমার সহস্র কোটি প্রণাম। তিনি তার সমগ্র জীবনদশায় আবেগে, অনুভাবনায়, চিন্তায়, সৃষ্টিশীল কাজকর্ম দিয়ে বাঙালি জাতিকে সম্মানিত করে গিয়েছেন। তিনি মাত্র শুধু একজন ব্যক্তিমাত্র না, সমগ্র জাতির আধার এক সুতোয় বেঁধে দিয়ে গেছেন তিনি। এক কথায় বা কয়েকটি বাক্যে তার প্রতিভাকে আমরা এই কয়েকটি লাইনে ব্যক্ত করতে পারবো না। তাই আজ মহাপুরুষ, প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার সহস্র কোটি প্রণাম জানাই। আর সেই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি লাইন আমি গান করেছি। আমি গান শিখি না বা জানি না, গান করতেও পারি না, তবু একটু আধটু গুনগুনিয়ে নিই। ভালো লাগে গান, সেই জন্য গান আমি ভীষণ পছন্দও করি। সেই জন্য গানকে আমি একটু আধটু গেয়ে থাকি, মানে ওই বাড়িতে যেটা বলে থাকে সবাই গুনগুনায় না, ঠিক সেইভাবে। তো আমি আজকে নিজেকে আটকে রাখতে পারলাম না এই আবেগ থেকে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি প্রথমেই। সকালটা যেহেতু শুরু হয়েছিল বৃষ্টিমুখর একটা মেঘলা আবহাওয়ায়, তাই তার সাথে গানটা 2 লাইন আমি গেয়ে নিয়েছি। যদি খারাপ হয় মানিয়ে দেবেন নিজেদের বন্ধু হলে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নেই বলেই বাড়িতে আমি একটু এঁকে নিচ্ছিলাম। আমার আঁকতে ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে অভ্যেস নেই, সংসারের চাপে বা তাড়নায় আজ সে হাত কোথায় হারিয়ে গেছে। আঁকা ভুলেছি, সেসব কিছুই আজ আর মনে নেই। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী উৎসব পালন হচ্ছে সমস্ত জায়গায়, এখানে আমি বা নিজেকে আটকে রাখি কেন? তখন স্কুলে যেতাম, সেই দিনগুলো ভুলতে পারি না। অনুষ্ঠান, কত নাচ গান, আবৃত্তি, সেসব আর এখানে কিচ্ছু হয় না। কেউ এগোয় না, কেউ করেও না, কিন্তু আমি নিজেকে এই আবেগ থেকে আটকে রাখতে পারি না। চেষ্টা করলাম, তো চলুন আপনাদের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট আবৃত্তি শেয়ার করে নিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর: সার্থক জনম আমার, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। তো এই ছোট্ট কবিতাটা আমি আজ এই শুভ অনুষ্ঠানের দিনে একটুখানি বললাম। আমি আবৃত্তিও শিখি না, যেটুকু মনে ইচ্ছে হয় ভালোবেসে আমি সেটুকু বলি আপনাদের সামনে। হয়তো ঠিকমতো করতে পারি না, তবু যেটুকু জানি সেটুকু করি। আজ এই আঁকার সাথে সাথে এই ছোট্ট রবীন্দ্রনাথের কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যেটা আমার মনের ভাবাবেগ থেকে আমি এগুলো বলেছি। ভুল ত্রুটি যদি হয়ে থাকে মার্জনা করবেন। তো আপনাদের কেমন লেগেছে পুরনো বা নতুন বন্ধুদের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে শেয়ার করবেন, জানাবেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরটা আঁকা হয়েছে কিনা ঠিকঠাক সেটাও জানাবেন। তবে হ্যাঁ, আমি এটা নিজের মন থেকে আঁকতে পারলাম না, ওই একটু ছবি দেখেই এঁকেছি। অনেক দিন অভ্যেস নেই, সেই জন্য ছবি দেখেই আঁকলাম। তবে একটু সময় লেগেছে। সব দিনই রান্না বাড়ির কাজকর্ম নিয়ে আপনাদের সাথে আমি এই ভিডিওগুলো তুলে ধরি। আজ না হয় তার ব্যতিক্রম হলো। যার গর্বে আমরা গর্বিত, যিনি আমাদের এই এত বড় প্রতিভার অবদান, আমাদের রত্নের ভাণ্ডার আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছেন, আজ তাকে স্মরণ করেই দিনটা উদযাপন করি। তার অবদান তো আমাদের জীবনে কম না, কত ভাষায় প্রকাশ করা যাবে না, যেটা অবিস্মরণীয়। তো সেই ভাবাবেগ থেকেই কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করেছি। তো যদি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে পাশে থাকবেন। আর বিশেষ কিছু আমি আজ আর বললাম না, আপনারা ভিডিওটা দেখুন, কেমন হয়েছে জানান। তবে ওই প্রথমের যে 2 লাইনটি আমি গাইলাম, ওই গানটি আমার ভীষণ পছন্দের। মনমোর মেঘেরও সঙ্গী, চর্চা কখনো করা হয় না। তো চলুন আর একটা কবিতা দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। ছোট বড় রবীন্দ্রনাথ ঠাকুর, ছোট বড়, এখনো তো বড় হইনি আমি, গান ছোট আছি ছেলে মানুষ বলে, কবিতাও ভালোবাসি। দাদার চেয়ে তবে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা, ভালো ভালো পুষ্প পাখির ছানা। তো এই ছোট্ট ছোট্ট কবিতার অংশটি আপনাদের সাথে আমি আজ শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। এবং আজকে যে সমস্ত নতুন বন্ধু আমার সাথে জুড়বেন অবশ্যই জানাবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ, যারা সব সময় আমার পাশে এত ভালোবাসা দিয়ে জুড়ে রয়েছে আমার সাথে। সেই সমস্ত বন্ধুদের জানাই আজ রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আপনারাও এই রবীন্দ্র জয়ন্তীর উৎসবে সামিল হন, সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে আমার সাথে শেয়ার করুন। আর আমার এই ছোট্ট চেষ্টা এখানে বাঙালি উৎসবকে আগে এগিয়ে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওর সাথে অন্য দিন। তো ততক্ষণ সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার বন্ধুরা।